وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ الآية رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ ও শানা একমাত্র সেই রব্বে কারীমের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে। ছোট্ট একটি ভাষা আমরা একযোগে সুন্দরভাবে পাঠ করি, আসুন আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরামণি আখারি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিব ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবা উপস্থিত অতর জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, বিভিন্ন ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, আমি সহ আপনাদের সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া ও রহমতের ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে 18 এপ্রিল 2025, 19 শাওয়াল 1446 হিজরি, 5 বৈশাখ 1432 বঙ্গাব্দে আমরা অবস্থান করছি। আজকের জুমার খুতবার আলোচনা রমজানের পরবর্তী স্টেপগুলোর মধ্যে শিক্ষা এবং চলমান ইস্যু নিয়ে দাঙ্গা ফাসাদ এড়িয়ে চলার কোরআনের এক নির্দেশিকা। পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এ বিষয়ের প্রতি আলোচনা রাখবো বলে নিয়ত করেছিলাম আপনাদের এখানে যে দিন থেকে আসার ডেট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে দুনিয়ার ব্যস্ততায় বিষয়টি ফিট করে আসতে পারিনি। হঠাৎ যখন মসজিদে ঢুকলাম, ঢোকার কিছুক্ষণ পরে আপনাদের ইমাম সাহেব বললেন যে চলমান যে ইস্যু দাঙ্গা ফাসাদ ওয়াকাফ নিয়ে যে ষড়যন্ত্র, তো কিছু বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, বিশেষ করে কয়েকটি কোরআনের আয়াত। তো সেগুলো হঠাৎ করে তো আবার কোরআন থেকে খুঁজে পাওয়া যাবে না। মনে পড়লো যে আমার লেখা বইটাতে তো এটা তুলে ধরেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে বাছাইকৃত 100টি কোরআনের আয়াত এবং 45টি সহিহ হাদিস, এই বইয়ের 36 এবং 37 পৃষ্ঠায়, 35, 36, 37, 38 পৃষ্ঠায় এই আয়াতগুলোকে আমি এনেছিলাম। মানে এত গুরুত্ব রয়েছে আয়াতগুলোর। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দয়া করেছেন বলেই সুযোগ হলো বিষয়টি বলার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বেরিও না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি, মানে আমরা তো দাঙ্গা ফাসাদ করছি না। আমাদের সমাজে এমন কিছু সম্প্রদায়, এমন কিছু মানুষ বসবাস করে
যে তারা দাবি করে আমি মুসলিমদের কল্যাণ করি, আমরা মুসলিমদের পাশে আছি, মুসলিম মেয়েদের 3 তালাক উঠিয়ে দিয়ে তাদের সহযোগিতা করছি, ওয়াকফ বিল সংশোধন করে মুসলিমদের সংশোধন করছি, বিভিন্ন কিছু তাদের উপকার করছি, এবং বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় দাঙ্গা ফাসাদ তৈরি করে বিভিন্ন গোত্রের মানুষ আবার তারা এটাকে কি করে যে আমরা দাঙ্গা হাঙ্গা করছি না, বরং আমরা কি করছি, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি। কিন্তু আসলেই আপনি যদি প্রকৃত অর্থে একজন শিক্ষিত মুসলিম হতে পারেন, আপনি যদি প্রকৃত অর্থে একজন শিক্ষিত মুসলমান হন, তাহলে অবশ্যই আপনার মধ্য দিয়ে আপনার ব্যবহার আখলাক আদবে অন্যান্য অমুসলিমরা সন্তুষ্টি ফিল করে ইসলামকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কথাটা আবার বুঝুন, আমি আর আপনি যদি অন্ততপক্ষে দেশীয় সংবিধান, আমাদের ভারতের যে একটা বই নেই কনস্টিটিউশন, সংবিধান, মানে এই ভারতের নাগরিক হলে, এই ভারতে থাকতে হলে আপনার কিছু জানকারি লাগবে কোনটা ক্রাইম, অপরাধ, মানে সেই বিধানে সেটা হারাম বা পাপ। তার মধ্যে গীবতটাও আছে। গীবতটা যেহেতু মানহানি, আপনি যখন কারো মানহানি করেন তাহলে আপনার নামে একটা মামলা করা যায়। একই রকমভাবে ইসলামেও মানহানি হারাম, গীবত হারাম। তাহলে এইরকম আপনার দেশীয় সংবিধান সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে কজন ব্যক্তি জানেন বলেন? বাংলা ভাষায় অনুবাদ হয়েছে সংবিধান, ইংরেজি থেকে হিন্দি, উর্দু, বাংলা বিভিন্ন ভাষায় আছে, আপনি দেখতে পারেন। পিডিএফ নিয়ে তো অন্তত পড়ুন। এই দেশীয় সংবিধান এবং কোরআনের সংবিধান, কোরআন তো আমাদের জীবন বিধান গাইডলাইন, এটা তো মাস্ট, এতে কোনো কিছু মানে আরো বিকল্প রাস্তা নেই, অপশন নেই। আমাকে এবং আপনাকে এটা শিখতেই হবে দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বলময় আলোকিত জীবন গঠনের জন্য। কিন্তু আপনাকে দেশীয় সংবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যদি না রাখেন তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় পার্থক্য করবেন কি করে? তাহলে দেশীয় সংবিধান সম্পর্কে আজকে আমাদের মুসলমানদের লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যে দেশীয় সংবিধান সম্পর্কে জ্ঞান রাখে। আপনি কারো জমির আইল কেটে নিয়েছেন, এটা দেশীয় সংবিধানে অন্যায়, কোরআন এবং হাদিসে যেমন অন্যায়, দেশীয় সংবিধানে অন্যায়, তার জন্য তো মামলা পড়ে। আপনি কারো হক মেরে খাচ্ছেন, কারো জমি থেকে ফসল চুরি করছেন, কাউকে বম পিস্তলের হুমকি দেখাচ্ছেন, বিভিন্নভাবে টর্চার করছেন, ভয় দেখাচ্ছেন, এইগুলো যেমন কোরআন এবং হাদিসে হারাম, দেশীয় আইন এবং সংবিধানের আলোকে এইগুলো হারাম, চলবে না। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের না রয়েছে কোরআন এবং সেই সুন্নাহর জ্ঞান, আর না রয়েছে দেশীয় সংবিধানের জ্ঞান, যার জন্য আমাদের মধ্যে থেকে কিছু কুলাঙ্গার মার্কা নামদারি মুসলমান পায়, যারা এরা দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায়। আপনি জানেন কতটা আতঙ্কের মধ্যে দিয়ে একটা শান্তি সুস্থ সমাজ পরিবেশ পরিস্থিতিকে উত্তাল করে দেওয়া হলো, গরম করে দেওয়া হয়েছিল। কারা করেছিল? তারা, আমার মতো ব্যক্তি তো যায়নি। আরে আপনি আপনার বাড়ির পাশে মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারেন না, আপনি ওয়াকফ বিল সমর্থন করে, আমারও ব্যথা আছে ওয়াকফ বিল ওয়াকফ বিল সংশোধন হয়েছে বলে, আমারও ব্যথা হয়, কিন্তু আমার আগে নামাজ, তারপর অন্যান্য বিষয় হেফাজত। যার নামাজ নেই তার ইসলাম কি? আর আপনি ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ান। এর থেকে মূর্খামি, এর থেকে ভণ্ডামি আর কিছুই হতে পারে না। মূলত এই আয়াতে কারিমা আমি মনে করি যে এখনকার নামধারী মুসলমানদের জন্য ফিট হয়ে যাবে, এখনকার নামধারী মুসলমানদের জন্য ফিট হয়ে যাবে। যারা নামাজে নেই কিন্তু আন্দোলনে, মিছিল, মিটিংয়ে খুব যায়, মূলত তাদের বিরুদ্ধে চলে যাবে আয়াত। যদি আপনার বিন্দু পরিমাণ জ্ঞান থাকে, কমন সেন্স বলে কিছু থাকে, তাহলে আপনি পড়াশোনা করুন, কোনো ভালো ওলামায়ে কেরামের কাছে যান, তাহলে বুঝতে পারবেন এই আয়াত আপনার বিরুদ্ধে হয়তো চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে বেরিও না, ফিতনা ফাসাদ করে বেরিও না,
আরে কোথায় বিল পাস হয়েছে? আপনি রাস্তায় এখানে দাঙ্গা ফাসাদ করে টায়ার জ্বালিয়ে আর এই কি বিভিন্ন রকমের বম ফুটিয়ে আর কিছু করে এখানে আপনি কিছু উপকার করতে পারবেন? কৃষি আইন যেভাবে বাতিল করা হয়েছিল সেই রকম ভাবে আপনি যান ওইখানে মেন সেন্টারে গিয়ে তারা রাস্তার উপরে ভিজে, বৃষ্টিতে ভিজে আর রাস্তার ধুলা খেয়ে, পুলিশের গুলি খেয়ে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আইনকে তারা ফেরাতে বাধ্য করেছিল। আপনার তো এরকম ইমানই নেই। বিড়ালে যদি ব্যয় ছাড়ে তো আপনি বমের আওয়াজ বলে দৌড়িয়ে পালিয়ে যাবেন, আর আপনি বলেন যে আমি ওয়াকফ বিল সংশোধনের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় আন্দোলন করে দাঙ্গা ফাসাদ করে আমি এটাকে ফিরিয়ে নেব। এই যে কৃষি আন্দোলন হয়েছিল, অনেকে বলে জুমার খুতবা এইগুলো কেন? জুমার খুতবা এইগুলো আলোচনা হয় না বিধায় আজকে মুসলিমদের পরিমাণে ছাগল গরুর পরিমাণ বেড়ে গেছে। মুসলিম সমাজে ছাগল গরুর পরিমাণ বেড়ে গেছে, কারণ আলোচনা তো হয় না এই বিষয়গুলো নিয়ে। এই মেম্বারটা হচ্ছে সব থেকে বড় দাওয়াতি ফিল্ড। এই মেম্বার থেকে জাতিকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে এবং অমুসলিমদের বার্তা দিতে হবে যে আমরা যে বক্তব্য রাখি এটা জঙ্গিবাদের নয়, এটা উগ্রতাপন্থী নয়, এটা চরমপন্থী নয়, এটা দেশবিরোধী নয়। সদা সর্বদা ইসলাম, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা হচ্ছে সমস্ত মানুষের মানবতা অধিকারের জন্য এখান থেকে বার্তা দেওয়া হয়। আজকে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় তালা ঝুলানো, মুসলিমদের জঙ্গি বলে ট্যাগ লাগানো, বিভিন্নভাবে উগ্রতার সঙ্গে ছড়িয়ে দেওয়া, এই মেসেজটা কেন যায়? মূলত অমুসলিমরা আজও জানে না ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন এবং সুন্নাহ কি। আমি এবং আপনি মূলত তাদের কাছে ইসলাম। ব্যাপারটা আরেকটু ফুটিয়ে তুলি। আমি যদি ধরুন কোনো একটা অমুসলিমের একটা মোবাইল চুরি করে ফেলি, তাহলে ওই ইসলামটাকে পড়াশোনা করবে না, আমার মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জামা এইগুলো দেখেই সে বলবে মুসলিম ছেলেটা জঘন্য, ইসলাম কেমন ধর্ম, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন? তাহলে ও কোরআন এবং হাদিস পড়ে না। আরে আমি আর আপনি কোরআন আর হাদিস পড়ে, আপনার বাপের বাপ মারা গেছে আজকে 14 বছর হয়ে গেল, আপনার বাপ তার বাপের মানে আপনার দাদুর জমি ভাগ নিয়ে নিয়েছে, আপনার ফুফুকে এখনো দেয়নি। আপনি কোরআন হাদিস শুনেন, পড়েন, বুঝেন, তারপরেও আর সে বুঝে না, সে অন্যায় করতে পারে। তাহলে যারা অমুসলিম তাদেরকে মেসেজ দিতে হবে যে এই জুমার খুতবায় উঠেও কোনো খতিব, কোনো ইমাম, কোনো আলেম, কোনো উলামায়ে কেরাম কোনো প্রকার জঙ্গিবাদ সমর্থন করে না, বরঞ্চ জঙ্গিবাদকে লাথি মেরে ছুঁড়ে ফেলে এবং মানুষকে শান্তির বার্তা দেয়। আর কোরআনও সেটাই বলে, বিসমিল্লাহির বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সর্বাংশে কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হাদিস শান্তির বার্তা বাহক এবং প্রত্যেকটা মানুষের, শুধু মানুষের নয় এমনকি জীবের পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে মুসলিমদেরকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। ওয়া কারণে কোনো কুকুরকে মারতে পারেন না, ওয়া কারণে কোনো বিড়ালকে মারতে পারেন না। এই বিধান কে দিল? ইসলাম দিল। এটা মানুষের সামনে তুলে ধরেন। রাস্তায় একটা কষ্টকর বস্তু পড়ে থাকলে সেটাকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছে ইসলাম। তাহলে সেই ইসলাম একজন মানুষকে মারা, বম বানা, তারপর আপনার আত্মহত্যামূলক সুসাইড, যে দাঙ্গা ফাসাদ, এইগুলো কি করে সমর্থন করতে পারে যেখানে একটা বিড়ালকে মারার অনুমতি দেয় না? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথম পারা, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 11-তে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা আরেকটু বেড়ে গিয়ে জানিয়েছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাশাউ ফিল আরদি মুফসিদিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথমতম পারা, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক খাও, ভক্ষণ করো, আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। আজকে বিভিন্ন ইসলামের নামে সংগঠন দেখেছি আমরা, যারা যুবকদেরকে টার্গেট করে সুড়সুড়ি দেয় জিহাদের, জঙ্গিবাদের। জিহাদ কোনো হাতের ময়লা, মামুলি বাপতি সম্পত্তি, মামার বাড়ির আবদার নয়। জিহাদ একটা আলাদা সাবজেক্ট, আর জঙ্গিবাদ একটি আলাদা টপিক। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, জিহাদ ইসলামের একটি পারমিট বিধান। তবে জিহাদ এবং জঙ্গিবাদকে একসঙ্গে আজকে মিডিয়া মেলায় কেন? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর খতিব,
এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর সংগঠন, তারা জিহাদ এবং জঙ্গিবাদকে নিজেরাই পার্থক্যকরণ করতে পারে না বলেই অমুসলিমরা বিশ্ব মিডিয়া সহ আজকে ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। অথচ একটা কথা জেনে রাখবেন, জিহাদ মানে হচ্ছে অপারেশন। উদাহরণ দিয়ে আপনাকে, মনে করুন আমার হাতে একটা ছুরি আছে, একটা চাকু আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনার যেখানে সেখানে কেটে দিলাম। এটা হলো জঙ্গিবাদ, এটা হলো উগ্রতা, এটা হলো চরমপন্থা, এটা হলো গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু আমি একজন ডাক্তার, আপনার পেটে পাথর হয়েছে, আপনার পেটটা একটা চাকু দিয়ে চিড়ে দিলাম, এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে চিকিৎসার জন্য। জিহাদ হচ্ছে আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য। আর গুন্ডামি, মাস্তানি, জঙ্গিবাদ, উগ্রতা হলো এইটা। তাহলে জিহাদ এবং উগ্রতা দুটো আলাদা টপিক, যেটা আজকে আমাদের সমাজের মুসলিমরাই বুঝে না। আমরা কি করে বুঝাবো অমুসলিমদেরকে? এই জন্য আমি বলি প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত হতে হবে। এই যে বইটা আজকে প্রায় 2 বছর হয়ে গেল লেখা, কজন বইটা কিনেছে? একজন অমুসলিমকে বইটা যখন পড়তে দেওয়া হলো, তখন তিনি বলছেন এত সুন্দর বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আরে এই বইগুলো যদি মুসলিমরা পড়ে তাহলে তো অনেক উপকৃত হবে। কিন্তু কটা মুসলিম বই পড়ে? আরে পেপার কিনবে, গান বাজনার জন্য মোবাইলে রিচার্জ করবে। আজকে কদিন যাবত নেট নেই বলে তার গান দেখতে পায় না, ফিল্ম দেখতে পায় না, আরো নোংরামি করতে পায় না, রাতে ঘুম হয় না, গেম খেলতে পায় না, রিচার্জ করে 500, 700, 1000, 1200, 100 টাকা দিয়ে একটা বই কিনতে মাথা ব্যথা হয়ে যায়। এই মুসলমানদেরকে যদি নির্যাতন না করা হয় তাহলে কাদেরকে করা হবে? আমি বলেছি, আপনি যদি শান্তি শৃঙ্খলাতে জীবন কাটাতে চান তাহলে আপনাকে শিক্ষিত হতে হবে, কোরআন এবং হাদিস পড়াশোনা করতে হবে। আরে আপনার বয়স পেরিয়ে গেছে, আপনি পড়তে পারেন না, আপনার ছেলেকে পড়ান, আপনার মেয়েকে পড়ান। আপনি যে ঘাটের গরু, আপনার ছেলে মেয়েও সেই ঘাটের গরু কেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা আল্লাহর দেওয়া রিজিককে ভক্ষণ করো, খাও, কিন্তু দুনিয়ার বুকে দাঙ্গা ফাসাদ করে হাঙ্গা করে বেরিও না। আল্লাহ তাআলা এখানে জানালেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা, 1ম পারা, 9 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 60-এ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সব মেসেজগুলোকে এমনভাবে সুন্দর করে ছড়াতে হবে যাতে আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুশীতল ছায়া, একেবারে একটা শান্তির বাতাস বয়ে যায়, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম আমরা মুখে বলি, কিন্তু আমাদের কাজে নেই। যার জন্য আজকে ইসলাম কেলেঙ্কারিত। বিভিন্ন জায়গায় যখন কোনো মুসলিম অন্যায় করে সেটা হেডলাইনে হয়, কোনো অন্যরা করলে সেটা ছোট্ট লাইনে হয়। এটার মূল একটা কারণ আমি সমীক্ষা করে গবেষণা করে দেখেছি, মুসলমানদের মধ্যে গরু ছাগলের পরিমাণ বেশি, এরা পড়াশোনা কম করে, এরা পড়াশোনা নিজেও করতে চায় না, ছেলে মেয়েকেও করাতে চায় না। এই যে টাকা আর টাকা, গত 2 দিন আগে বাসুদেবপুরের বুকে একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলাম। আমরা 3 বন্ধু যখন কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করছিলাম, উনি উঠে চলে গেলেন। আমরা ভাবলাম হয়তো আমাদের কথায় বিরক্তি হলেন বলে উঠে চলে গেলেন। আবার এসে বসলেন, কফি অর্ডার করলেন, অর্ডার করে এবার আমাদেরকে বলছেন আপনারা যে ইসলাম নিয়ে কথাগুলো বলছিলেন খুবই ভালো লাগলো। সুবহানাল্লাহ, চিন্তা করুন, একজন পুলিশ অফিসার। তারপর বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে মাস্টারদের দুর্নীতি বেরিয়ে এলো। কি দুর্নীতি? এই যে যখন করোনা লকডাউন ছিল, বাড়ি বাড়ি 4 কিলো 5 কিলো আলু, চাল, ডাল সরকার থেকে দেওয়া হতো না, স্কুল থেকে দেওয়া হতো। তো এইগুলো মাস্টারেরা চুরি করত। চোর ধরতে গিয়ে এমনভাবে একটা চেন সিস্টেম, ও বলছে ও অর্ডার দিয়েছে, ও বলছে ও দিয়েছে, একটা লম্বা ইতিহাস তুলে ধরলেন তিনি অফিসার। আমি হাসছিলাম। আমি বললাম, স্যার আপনি যেইগুলো ক্রাইম বলছেন, আপনার এই ক্রাইমগুলো ইসলাম আজ থেকে 1445 বছর আগে হারাম করে রেখেছে। তিনি বললেন, তাই নাকি? আর একটু বলুন। চিন্তা করুন মেসেজ কিভাবে দিতে হয়, একজন পুলিশ অফিসারের কাছে কোরআন এবং হাদিসের বার্তা কিভাবে পৌঁছাতে হয়। বিভিন্ন পর্যায়ে কথা বলতে বলতে দেখলাম, আমি বললাম যে স্যার এই যে রেল গেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই, রেল গেটে যেমনই ফাটক পড়ে গেল তেমনই কিছু কুকুর শিয়াল মার্কা নামধারী মুসলমানরা এই মোবাইলে অ্যান্ড্রয়েডে গান বাজনা বাজাতে থাকে, আর এই বিড়ি সিগারেট টানতে থাকে, আর গন্ধতে আর গান বাজনার শব্দতে দাঁড়িয়ে থাকা যায় না। হয় আপনাদের?
আপনাদের এখানে কম, আমাদের এখানে তো দিন রাত শুধু ওই রেলগেটে পড়তে হয়। তাহলে কারা তারা? আমার এবং আপনার ঘরের নামধারী কুলাঙ্গার মার্কা মুসলমানের বাচ্চারা। একটা অমুসলিম ব্যক্তি মুখের সিগারেটটা সবে মাত্র জ্বালিয়েছে। আমি বললাম, দাদা সিগারেটটা টানছে না, ধোঁয়াটা ছেড়ে দিচ্ছেন কেন? এটাও খান, এটাও গিলে খেয়ে নেন, অন্যের এতে ধোঁয়াটা লাগছে, ক্ষতি হচ্ছে। তেমন তিনি মুখ থেকে ফেলে পা দিয়ে পিছিয়ে দিলেন। একই জায়গায় ঘটনা বলছি, একজন মুসলিম ব্যক্তি, আমি তাকে চিনি, সে একটা বিড়ি জ্বালালো। বিড়ি জ্বালিয়ে যখন তাকে বললাম, দাদা একটু ধোঁয়াটা সাইডে ছাড়েন, ও আবার ধোঁয়াটা নিয়ে আমার মুখের সাইডে ছাড়লো। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? এইগুলো উগ্রতাপূর্ণ নয়? এগুলো জঙ্গিবাদের কর্মকাণ্ড নয়? তাহলে মুসলমানরা যদি প্রকৃত অর্থে মুসলমান হতে পারে, তারা কোশ্চিন কালেও লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, বঞ্চিত হবে না। আজকে পুলিশ প্রশাসন পর্যন্ত জানে যে যারা কোরআন এবং হাদিসকে সুন্দরভাবে অধ্যয়ন করে তারা শান্তির বার্তা ছড়ায়, অশান্তির বার্তা দেয় না। দিয়ে আমি অফিসারের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি আরও কিছু কথা যোগ করলেন। তারপর আমাদের সমাজের কিছু চাঁদাবাজ লোকেদের কথা বলা হলো। চাঁদাবাজ লোকগুলো কি? বিভিন্ন সংস্থার নামে চাঁদা করে, কিন্তু সেই চাঁদা তার হাতে পৌঁছায় না। এই ছেলে হাঁটু ছাড়ো। চাঁদা বিভিন্ন সংস্থার নামে কালেকশন করে, কিন্তু সেই সংস্থায় চাঁদা পৌঁছায় না। আর যদি পৌঁছায় তাহলে 50%, 60% তার পকেটে ভরে। তার মধ্যে একটা কথা তিনি বললেন যে ফিলিস্তিনের নাম করে আজকে বিভিন্ন জায়গায় গামছা পেতে পেতেও চাঁদা তোলা হয় না? ফিলিস্তিনে দানটা পৌঁছাবে। বড় বড় সংস্থা ফিলিস্তিন যেতে পারে না, টাকা পাঠাতে পারে না, বিশেষ করে আমাদের ভারত থেকে খুবই কঠিন এটা। অথচ সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমাদের চিন্তাধারা নেই। আমি যে সংস্থা পরিচালনা করি, আমি মানুষকে বলেছি, আপনি আসুন আমার সাথে পার্সোনালি, আমাকে হিসাব নিন, আপনি টাকা কোথায় দিচ্ছেন জানুন, আমাদের পাই টু পাই হিসাব নিন। কিন্তু এইভাবে যারা কালেকশন করে তারা দাঁড়িয়ে মুখের কথা বলতে পারে না যে আমাদের হিসাব নিন, ক্ষমতাই নেই। বাটপাড়ি চুরি জোচ্চুরি আছে যে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে গিয়ে সুন্দরভাবে বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদকারীকে, দাঙ্গা ফাসাদকারীকে পছন্দ করেন না। তাহলে দুনিয়ার বুকে যেই সব মুসলমানের বাচ্চারা আজকে নামাজ পড়ে না, কিন্তু মিটিং মিছিলের নাম করে, আন্দোলনের নাম করে এখানে ওখানে দাঙ্গা ফাসাদ করে বেড়ায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2ম পারা 32 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 205 স্পষ্টভাবে তাহলে আল্লাহ তাআলা জানালেন, ওয়াল্লাহু ইউহিব্বুল ফাসাদ ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ফাসাদকারীদের, দাঙ্গা ফাসাদকারীদের, দাঙ্গা হাঙ্গাকারীদের কখনো পছন্দ করেন না। তাহলে বলবেন যে মিটিং মিছিল কি আমরা করব না? এর একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনি আমার কাছে আসেন বা ফোন দেন, আপনাকে শিখিয়ে দেব কিভাবে ইসলামে সেই রুলস দিয়ে জারি করেছে এবং সুন্দরভাবে আমাকে এবং আপনাকে জানিয়েছে। আরেকটি ভাইটাল পয়েন্ট, অধিকাংশ আন্দোলনকারীরা, মিটিং মিছিলকারীরা তো একে ফাসাদকারী তো আসেই বেনামাজি। আমি এর আগে বলেছি, বেনামাজি পৃথিবীর মতো 70টা পৃথিবী যদি মানুষের উপকারে কাজে দেয়, শুধু ওয়াকাফ বিল কেন, আরো কোটি কোটি ডলার, মিলিয়ন ট্রিলিয়ন ডলার যদি মানুষকে দিয়ে দেয়, নিজে না খেয়ে মারা যায় আর যদি বেনামাজি অবস্থায় মারা যায়, এই ব্যক্তির মানবতার খাতিরে, মানবতার উপকার আসতে পারে, তবে তার কিয়ামতের মাঠে বিন্দুমাত্র কোনো উপকার আসবে না। কিন্তু আপনি যদি রাস্তায় চলতেছিলেন, একটা কাঁটা, একটা ঢিল পাথর পড়ে আছে, আপনি নামাজি মানুষ হন, সেটাকে যদি সরিয়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা সাদাকার নেকি লিখে দেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে নামাজি হওয়ার মজা কি আর নামাজি না হওয়ার মজা কি? নামাজি না হওয়ার সাজা আর নামাজি হওয়ার মজা এটা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে আমাকে এবং আপনাকে একটি মেসেজ দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে নামাজ আদায় করার পাশাপাশি
বিভিন্ন পাপাচার কার্যক্রমকে ত্যাগ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, ছেড়ে দিতে হবে। বিভিন্ন পাপ কাজ প্রকাশ্যে হোক গোপনে, হোক প্রকাশ্যে হোক গোপনে, হোক ছোট কিংবা বড়, দিনে কিংবা রাতে, প্রকাশ্যে বা গোপনে, যেই পাপই করি না কেন সমস্ত পাপকে আমাকে আপনাকে ছুঁড়ে ফেলতে হবে। আমি এই মেসেজ এভাবে মানুষের কাছে দিয়েছি, আমরা প্রত্যেকটা আদম সন্তানই পাপী, আর নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। নিজের পাপ এত পরিমাণ আছে, যদি পাপের গন্ধ থাকতো, গন্ধে কয়েক মাইল পর্যন্ত মানুষ টিকে থাকতে পারতো না। কিন্তু দুনিয়াতে যেহেতু পাপের গন্ধ নেই, তাই আশেপাশে সবাই ভালো মানুষ খারাপ মানুষ চলে, কেউ টের পায় না। পাপের ওজন যদি দুনিয়াতে দেওয়া হতো, পাপ আমরা এত করি, এত পরিমাণে দিনরাত পাপ করি, পাপের ওজনে জমিন ধসে ঢুকে যেতাম, কত দূর যেতাম আল্লাহু আলাম। কিন্তু যেহেতু দুনিয়াতে পাপের ওজন নেই, সেই সূত্রে আমরা বেঁচে আছি। অতএব আয়নার সামনে দাঁড়িয়ে যেমন বারবার চেহারাখানাকে দেখেন, কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে একবার নিজের অন্তরখানাকে দেখেন যে আমি কত ভালো মানুষ, আমি কত পাপী, আমি কত নেককার। এই অ্যান্ড্রয়েড মোবাইল তো কিয়ামতের মাঠে কথা বলবে। অ্যান্ড্রয়েড মোবাইলকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে কথা বলার সুযোগ দেন, এমনকি আপনি যদি আমার হাতে দেন, আপনার গুগল ক্রোমে গিয়ে হিস্টোরিটা যদি আমি চেক করি, আপনি রাতে পর্ন কত দেখেছেন, ব্লু ফিল্ম কত দেখেছেন, কি কত দেখেছেন, টোটাল হিস্টোরি আপনার পেয়ে যাব। তাহলে আপনি কত ভালো আপনার মোবাইল পর্যন্ত জানে, আমি কত ভালো আমার মোবাইল জানে। তাহলে আমি কত ভালো, আমি পাপী নাকি ভালো, এটা নিজেই বলতে পারবো, অন্য নয়। অতএব আসুন আমরা পাপ মুক্ত জীবন ত্যাগ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জানিয়েছেন, এই আয়াতটি বলে খুতবা গুটিয়ে ফেলবো, ওয়া কওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহু কানু কওমান ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, এজন্য যে তারা নিশ্চিত ছিল পাপাচারী জাতি, পাপাচারী সম্প্রদায়। অর্থাৎ যদি আপনি পাপাচারী হন, আজকে বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে খুব ভয় লাগে না? আমাদের এলাকায় যখন বিএসএফ ঢুকলো 10-12 গাড়ি, গত শুক্রবারে যখন আমি খুতবা দিয়ে বের হচ্ছি মধুপুর থেকে, সাজুর মোড়ে র্যাব আর পুলিশ আর বিএসএফ সব রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, তো কেউ যেতে পারছে না, একটা টোটোও যাচ্ছে না, একটা বাইকও যাচ্ছে না। খুতবার ব্যাগ কাঁধে আছে, মাথায় টুপি পাঞ্জাবি, মোবাইল হাতে, আমি হাঁটছি। টোটোওয়ালা বলছে যাইন না, মানুষ বলছে যাইন না। আমি বললাম যে আমি সৎ ব্যক্তি, আমার এখানে কাজ করছে, পুলিশ প্রশাসন আমাকে কিছু বলবে না ইনশাআল্লাহ, কারণ আমি তো অপরাধী নই। আমি তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলাম, একজন অফিসার বললেন এটা দিয়ে যান, এটা দিয়ে গাড়ি চলছে। তাহলে চিন্তা করুন, মানুষের বাহ্যিক রূপ দেখেও বোঝা যায় যে মানুষ ভালো নাকি মন্দ। দুনিয়ার পুলিশ প্রশাসন দেখে যদি এত ভয় লাগে, আল্লাহর পুলিশ প্রশাসন ফেরেশতাদের পিটনি দেখে কত ভয় লাগা উচিত। অতএব প্রকাশ্যে গোপনে সর্ব ধরনের পাপকে ত্যাগ করুন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন, কোরআন এবং হাদিসকে ভালোবাসুন। ইসলামিক বই আপনি পড়তে না জানলেও বইগুলো কিনুন, কিনে বাড়িতে রাখুন। কেউ আপনার বাড়ি বেড়াতে এলো, পড়লো, আপনি নেকি পাবেন। আপনি কাউকে দিয়ে দিলেন, নেকি পাবেন। সে পড়ে আমল করছে, কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এইরকম ঈমান এবং আমল তৈরি করুন। খরচ করেন দিনের পথে, বেদিনের পথে নয়। মাথার চুল কাটতে গেলে 50 টাকা লাগে, আরে দাড়ি কাটছাট করা হারাম, দাড়ি কাটছাট করতে গেলে 20 টাকা লাগে, অথচ আপনি দান করতে গেলে 10 টাকা 5 টাকা খোঁজেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর বুকে শান্তি বিরাজ করতে গেলে কোরআনুল কারীম শিক্ষা, কোরআন এবং হাদিস পড়া, ইসলামী জ্ঞান অর্জনের বিকল্প কোনো কিছু নেই। আপনি নিজে অধ্যয়ন করুন, ছেলেমেয়েকে অধ্যয়ন করান, ইসলামে আলেমদের মূল্যায়ন করুন এবং মসজিদ মাদ্রাসাকে সম্মান করুন। এইসব জায়গাগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করুন, ভালোবাসুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, ইহকালীন শান্তির জীবনে ভরে দেবে, অশান্তির জীবন থেকে মুক্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাই করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা দুর্বল ঈমানের অধিকারী, আমাদের ঈমান ও আমলে পরিপূর্ণ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা হেদায়েত থেকে বঞ্চিত, আমাদের হেদায়েতের আলোয় আলোকিত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
ভারতবর্ষ সহ ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী যে মুসলিমরা আজকে নিপীড়িত নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তারা মাজলুম হয়ে আছে। আর আপনি জালিমদের বিরুদ্ধে আমাদের অভিভাবক হয়ে আপনি মাজলুমদের পাশে দাঁড়ান, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যেসব মুসলিমরা আজকে ইসলাম থেকে দূরে, তাদের ইসলামের সঠিক দিশা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, অন্ততপক্ষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি সহ প্রত্যেকেই হেদায়েতের আলোয় আলোকিত নূর দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এখানে উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, দিনে রাতে যে পাপগুলো হয়েছে, আল্লাহ আপনি সেই পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনার শেষাংশে এসে আরেকটি দোয়া করতে চাই যে আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালীন জীবনে চলে গেছে, মুসলমান মানে অন্ততপক্ষে নামাজি হওয়া, আল্লাহ তাআলা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন তো, স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, এখানে দিয়ে দেন আমাদের। الحمد لله رب العالمين